দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ধন্য ধন্য কলিযুগ, জীব ধন্য, যুগ ধন্য। সহজ পন্থা, সহজ ভাবে উদ্ধার শুধু একমাত্র কলিযুগ। হেলায়, অবহেলায়, শ্রদ্ধায়, অশ্রদ্ধায় যেভাবে হোক বললেই কাজ হবে। কে কেন বললাম? ওমা, নিম পাতা খেলে সে আলোতে খান, অন্ধকারে খান, শুয়ে খান, হেসে খান, কেঁদে খান, বসে খান, দাঁড়িয়ে খান, যেমন অবস্থায় খাবেন তিতো লাগবে। হরি নামামৃত সুধারসের এমন মহিমা, শাস্ত্র বলছে হেলায় শ্রদ্ধায় যেবা যেবা নয় তারে নয় তারে না, তারে কাছে বিকাই, তারে দেখাই, তারে দেখা যুগল রাধেশ্যাম, যুগল রাধেশ্যাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু কি দিচ্ছে? কলিযুগের একমাত্র পন্থা কি? কি প্রচার করছে মহাপ্রভু? কেন তিনি এলেন এই কলিযুগে? কলিযুগে মহাপ্রভু আসার বহু কারণ, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে জগৎ জীবকে উদ্ধার, আর একটি হচ্ছে ভক্তের ভাব কেমন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশো বা নৈবা সৎসাধ্য মধুরিমা কৃদিশো বা মদিও তদ ভবাড্ডো সমজনী শচী গর্ভো সিন্ধু হরিন্দু। রাধে, তোমার প্রেম কেমন? আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ হয়, এইগুলো জানবার জন্যে বললেন না গো। ভগবানের সব ছিল, একটা জিনিস ছিল না বলে শুধু গৌর হলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। বলি ব্রজে কিসে অভাব ছিল, বলো বলো ব্রজে কিসে অভাব ছিল। ওহে চিকন কালো ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়া গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা গড়া গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়া গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা গড়া গড়ি। বলি নদের ধুলায় গড়িয়ে গড়িয়ে, নদীর ধুলায় গড়িয়ে গড়িয়ে, অঙ্গ শীতল হলো কার
তোমার অভাবে গৌর হলে তাই আমারে বলো কি অভাবে গৌর হলে তাই আমারে বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের সব ছিল, শুধু একটা জিনিসের অভাবে গৌর হতে হলো। কি সেই একটা জিনিস? চিন্তা করুন, কোন জিনিসটা ভগবানের কাছে ছিল না? ভগবান তাৎপর্য জানেন তো? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য। 6টা গুণের অধিপতি, সারা পৃথিবীর মালিক, ঐশ্বর্যবান, সব ছিল তার, শুধু একটা জিনিসের অভাব। ভক্তরা প্রশ্ন করছে, কোন অভাবে তুমি সব ছেড়ে গৌর হলে? আমাদেরকে বলো। ভগবানের সব ছিল, ছিল না কি? ভক্তি। ভক্তিটা কি বস্তু, এটা জানবার জন্যই গৌর হলো। একটা কারণ পেয়ে গেলেন, ভক্তি তত্ত্ব জানতে গৌর। আরেকটা তত্ত্ব হচ্ছে কলির জীবকে উদ্ধার করবার নিমিত্তে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। সম্পুটে রেখেছিলেন রাধার মহিমা, প্রেম মাধুর্যের নির্যাস সম্পুটে রেখেছিলেন, সেটা বিতরণ করবার জন্য চৈতন্য রূপে আত্মপ্রকাশ। বুঝে নেওয়া গেল? তাহলে কেন এলেন মহাপ্রভু? মহাজন পদাবলী লিখলেন। কি লিখলেন? ওগো না শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি গো না শিবারে শিবারে কলিহত কলিহত জীবের ভব ব্যাধি। অগণ শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো বলি সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সদি গো সমর্পিতে চির অনর্পিত ঔষধি ঔষধি গো ঔষধি এনেছে। দেখো দেখো ঔষধি এনেছে ঔষধি এনেছে ঔষধি এনেছে এই জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ভব ব্যাধি তরাইতে জগজীবের ব্যাধি নাশে জগজীবের ব্যাধি জগজীবের ব্যাধিতে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। নাসিবার মানে নাশ করবার জন্য, কলিহত জীবের ভবব্যাধি। আচ্ছা, ভবব্যাধিটা কি? এটা তো জানা নেই, জানা আছে বাবু?
ভবব্যাধি কি? কলিজীবের ভবব্যাধি। ভব মানে পৃথিবী, ভুবন, ভুবন কথা থেকে ভব। কিন্তু ভবব্যাধিটা কি? যে ব্যাধিতে সবাই মরছে, বুঝলেন না? ভেঙে বলবো, যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। সেই পথে ভ্রমণ করে জীব জমের বাড়ি যায়। বুঝলেন ভবব্যাধি কি? এখনো বোঝেননি? আর তো বোঝানো যাবে না। নাসিবারে কলি হত জীবের ভবব্যাধি, আসিবারে কলি হত জীবের ভবব্যাধি, নাসিবারে কলি হত জীবের ভবব্যাধি, নাসিবারে কলি হত জীবের ভবব্যাধি। কিন্তু ভবব্যাধিটা কি এটাই তো বুঝলাম। আবার এ ব্যাধি এমন ব্যাধি না, সংক্রামক। একজনের সঙ্গে যদি মেশেন আপনারও হয়ে যাবে। তাই হ্যাঁ, এ এমন এক ব্যাধি, কারো সঙ্গে মিশতে মিশতে আপনারও হয়ে যাবে। সে ব্যাধিটা কি গো? কি হয়েছে বাবা? না মিশবেন না, মিশলেই হবে। সে ব্যাধিটা কোন ব্যাধি? হ্যাঁ, যক্ষা। যক্ষা মানে, যক্ষা মানে কলেরা। ধুর, সব ভুলভাল বলছে। আরে যক্ষা বলে তো টিবি কে, টিবি রোগ হলে বলে যক্ষা হয়েছে। আমি ওই ব্যাধির কথা বলছি না, এ ব্যাধিতে সবাই ভুগছে। এই দেখো মাইকম্যান ভাই বলেছে করোনা। এ ব্যাধি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। চেষ্টা করে যাও। আমি যতক্ষণ রইলাম সময় দিলাম, চেষ্টা করুন। সে কোন ব্যাধি? সবার আছে। রাধা কৃষ্ণের প্রেম, ওটা ব্যাধি। কোন ব্যাধি গো? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। সংক্রামক কেন? এই দেখা দেখি, চাষ, লাগালাগি, বাস কান নেই হাত তোলো। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাড় দেবো সারা জীবন। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে ঘেরিয়া। জীবের সঞ্চয় রতন, জীবের সঞ্চয় রতন, পিতৃদত্ত ধন, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের
সঞ্চয় রতন করিল লুণ্ঠন। কতজনে সঞ্চয়ে রতন সঞ্চয় রতন করিল লুণ্ঠন, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। চেনো? তারা 6 জনে নিল লুটিয়া, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। তারা 6 জনে নিল লুটিয়া, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলেছে লোটিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। কি গো মিথ্যে বললাম নাকি? যা সম্পদ ছিল 6 জনে মিলে সব লুটে নিল। কাঁদলে এখন কিচ্ছু করার নেই, সব শেষ। এ সংক্রামক ব্যাধি জীবকে গ্রাস করে নিচ্ছে। 6 জন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6 জন মিলে সব লুটে নিল। আর ভজন হবে? মহাপ্রভু দেখলেন এদেরকে বাঁচানোর একটাই উপায়, নসিবারে কলি হতো জীবের ভব ব্যাধি, ব্যাধি রে নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি, ব্যাধি রে বলি সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি, ঔষধি রে অগ সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি, সধি রে ঔষধি এনেছে, অগ ঔষধি এনেছে জীবের ভব ব্যাধি তরাইতে, ঔষধি এনেছে ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে। জীবের ভব ব্যাধি তরাইতে বলি আমার আমার গৌর হরি, ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি, জীবের ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি, ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে। কি ঔষধি মা? নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। বাজারে যেগুলো খান ব্যাধির জন্য ওগুলো ঔষধ, আর মহাপ্রভু যেটা দিলেন সেটা মহা ঔষধি। বোঝা গেল? সব মন্ত্র মন্ত্র, প্রভু যেটা দিলেন সেটা মহামন্ত্র, তাই তো? তাহলে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। ঔষধিটা কি কি দিয়ে তৈরি করলেন বলবো একটু? 40টা গাছের ছাল ছাড়ালেন। আগেকার দিনে দেখবেন গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, কি এত ওষুধ দোকান ছিল না। বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে সুন্দর একটা পাঁচুনি তৈরি করত। পাঁচুনি বোঝেন তো? পাঁচুনি, পাঁচুনির বানান কিন্তু দুটো, একটা পয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে হর্ষ, দন্তের নয় হর্ষই। পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। আর একটা পয়াকার, চয়ে হর্ষ, মধ্যের নয় দীর্ঘই পাঁচুনি। পাঁচুনি মানে বিভিন্ন গাছের ছাল দিয়ে মহা ঔষধি।
40টা গাছের ছাল ছাড়ালেন কেন? কলিজীবের পরমায়ু হচ্ছে 40 বছর। রাগ করবেন না, নিজের পরমায়ু 40, বাকি 60 ধার করা। 40টা গাছ কি কি নিলেন? প্রথম নিলেন 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে নিলেন 6টি দর্শন, তারপরে নিলেন 12টি উপনিষদ, তারপরে নিলেন 18 পুরাণ। সমস্ত গাছের ছালকে একত্রিত করে তাতে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। মহা ঔষধি। বুঝে নেওয়া গেল? সমর্পিতে চির অনর্পিত। বলে ভাই আমি তো প্রত্যেক দিন খাই, কাজ তো হয়নি। হোমিওপ্যাথি ওষুধ খেলে কিছু নিয়ম মানতে হয়। আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি বললে শোনো ভাই, হরিনাম সবাই নেবে, সবার কিন্তু কাজ হবে না। কেন? এই যে শুনলাম কলিযুগে সবার কাজ হবে না, না। নিয়ম মাফিক ওষুধ যারা খাবে তাদের কাজ হবে, অনিয়মে খেলে কাজ হবে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। কিছু বুঝলে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। বুঝা গেল বাবা? কার কাজ করে? কার কাজ করবে এই পাঁচুনি? বলে শোনো ভাই, পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি যাকে ছেড়ে দিয়েছে তার পাঁচনি খেলেই কাজ হয়। এবার 5টা নি ছেড়েছে এরকম কে আছে? হাত তুলো। বলে আমরা তো জানি না 5টা নি কি কি। নিষ্কলঙ্ক, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কাম, নির্দোষ। 5টা নি ছাড়া কে আছে? হাত তোলো। এত হরিনাম করছি, কাজ তো হচ্ছে না, হবে কি করে? তোমাকে তো 5 নির কোনো না কোনো একটা নি ধরে আছে। এটা বলছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। 5 নি ছেড়েছে যারে, পাঁচুনি খেলেই তার কাজ করে। আর একটা কাজ করতে পারো, যদি কারো মনে হয় আমি খেতে পারবো না, মানে কৃষ্ণ নাম করতেও পারবো না, শুনতেও পারবো না, কেউ আছো? তারও উপায় আছে আমার কাছে। গাইতে পারবে না, না। শুনতেও পারবে না, স্বামী বেরোতে দেবে না, তাহলে তার কি উপায়? বলে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাহলে কি করবে? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে। নাম চিন্তা মনিরস ঔষধি শনে শনে গো। নাম চিন্তা
মনিরস মনিরস মহা ঔষধি শনে শনে গো নাম চিন্তা মনিরস মহাঔষধি শনি শনি গো নাম চিন্তামণির হরি নাম চিন্তা মনির এই শুনলে কি গো সব জেগে আছে তো হরি নাম চিন্তামণির হরি নাম চিন্তা মনিরা বুঝতে পারছো কথা চিন্তা করলেই কৃষ্ণ বাস নাম চিন্তা মনিরা চিন্তা করলে কৃষ্ণ বল বলবানা শোনো কানে চিন্তা করলে কৃষ্ণ বল বলবানা শোনো কানে চিন্তা করলে কোন বলব হরি চিন্তা করলে কৃষ্ণ বাস তারা শোনো তারে চিন্তা করলে কৃষ্ণ বাস নাম চিন্তা মনিরা হরিনাম চিন্তামণি রস গাইতে পারবে না না শুনতেও পারবে না না স্বামী বেরোতে দেয় না কি করব চিন্তা করো মুখ দিয়ে বলতেও হবে না কান দিয়ে শুনতেও হবে না শুধু মনে মনে গোবিন্দ চরণ চিন্তা করো আর মনে মনে নাম করো তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে তাই গৌর হরিব মহাপ্রভু তার সঙ্গে কি মেশালেন মধু নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে দেখুন এখন যারা খায়নি তাদেরকে তো বোঝানো যাবে না যারা খেয়েছে তারা বুঝতে পারে পাষাণ যে সেও যদি বেশি না একটা মাস গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে সেও দেখবেন গলে যাবে গলতেই হবে কারণ এতে মধু দেওয়া আছে নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে বুঝে নেওয়া গেল তাহলে ভবব্যাধি নাশ হবে একমাত্র কিসে হরি নামামৃত সুধারস খেতে খেতেই কৃষ্ণ বস প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় এই নাগরী যত অবতার এলো আর গেল আমার গৌড়ের মতো কেউ হবে না কেন কেন রে গৌড়ের মতো হবে না কেন বলে না না কি করে হবে বল দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর দাতা শিরোমণি গোড়া ও মাইরা দাতার শিরোমণি শিরোমণি কাকে বলে বাবা সবার ওপরে তাই তো যদি সত্যযুগ থেকে প্রমাণ করা হয় সত্যযুগে বড় দাতা কে ছিল বলুন সত্যযুগে এই চিন্তা করে বলো খালি কর্ণ আর কর্ণ কর্ণ তো দাপর যুগে সত্যযুগে দু লাইন গান গাইবো জেনে যাবে ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও
তাহলে সত্য যুগে বড় দাতাকে বলি মহারাজ। বাহ, এই তো জেনে গেলে। তেতা যুগে বড় দাতা, দাঁড়াও দাদু বলবে, আসলে বয়স হয়ে গিয়ে সব ভুলে যাচ্ছি। আর দু লাইন গাইব। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তেতা যুগে এই মুখস্থ হয়ে গেল। এইবার দাপরে ঠাকুমারটা চলবে। দাপরে দাতা কর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে তিন যুগে ভগবান দান গ্রহণ করলেন অনেক কষ্ট করে, ছদ্মবেশ ধরে তাদের কাছে গিয়ে ছলে বলে কলে কৌশলে চেয়ে তবে পেয়েছে। কি যেচে কেউ দেয় না, তাহলে না চাইলে কারো কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না। একমাত্র চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি, জনে জনে যাচি দেয়াল প্রেমধন। কি গো, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল, যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধর দিয়েছে। কি যেচে দেওয়ার মালিক একমাত্র চৈতন্য মহাপ্রভু। কারণ পৃথিবীতে না চাইলে আপনি কারো কাছে পাবেন না। ও মাইরা, সত্যি করে বলবে, তোমাদের সব থেকে আপনজন কে? স্বামী নাকি গো? আরে লজ্জার কি আছে, সত্যিটাই বলো না। আপনজন কে? বাবা মাকে ছেড়ে যখন থেকে এসছো যা করো স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবান মা, ইচ্ছা মতো খরচা করো। সত্যি বলবে দেয়? বলে কি বলবো গো, 4 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, বাকিটা পরে। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করে এসে কি দেখো ভাত বাড়া হয়ে থাকে? আসন পেতে বসে 3 বার বলতে হয় কই গো। আর তোমাদের কথা, আমি গান থেকে ফিরে আমাকে ডেকে ডেকে গলা চটে যায়, আমার গলা শুকনো হয়ে যায়। কি গো, দুটো ভাত দাও না গো, কই গো। সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সুখী না চাহিলে জানে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে দেবাশেষে দান হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতি। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় কার কাছে?
চৈতন্য মহাপ্রভুর কাছে। কে বলছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ। সত্যি বিশ্বকবিকে প্রণাম জানাই। তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন তেয়া গিলে আসে হাতে। সত্যি কথা বলুন বাবা, একদম মন থেকে বলবেন। বয়স তো মনে হয় 80 পেরিয়ে গেছে। কত? 80 পেরোয় না? হ্যাঁ। কিন্তু যদি হরি নামের ধ্বনি কানে আসে, কি মনে হয়? কতক্ষণে যাই, কতক্ষণে গিয়ে ওখানটায় বসি, মনে হয় কি না? ছেলে বারণ করবে, বৌমা বারণ করবে, নাতিপুতি বারণ করবে, ও কারো বাধা শুনবে না। সে যদি এখান থেকে 2 কিলোমিটার দূরে হয়, ঠিক ঠাউরে ঠাউরে চলে যাবে। কেন? এটা নামের গুণ। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, এক জন্ম নয় 7 জন্ম আপনার সঙ্গেই থাকবে। তাই গৌর হরি বল। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। এই আসতে বাচ্চা, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। ও মাইরা, আমরা জানি কোন জিনিস রাতে হারালে দিনের আলোয় পাওয়া যায়। কি এ বিশ্বকবি তো উল্টো লিখছে না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন মন্দিরে যেতাম, ঠাকুরের কাছে যেতাম, তখন আমি কে আর ঠাকুরই বাকি। ভালো করে সাজতে গুজতে হবে, সুন্দর করে ঘুরতে ফিরতে হবে। যখনই বৃদ্ধকাল এলো, ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলি। ভগবান আমাকে বলেন না, ঠাকুর আমাকে বলেন না। এই হাসলে হবে না, তখন তো সামনের পার্টি আউট। হরি বলার হবি বল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, ওই রাত্রিবেলা মানে বৃদ্ধকালে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। কেন? চোখে তো ছানি পড়ে যাবে, ভালো দেখতে পারবে না, পরিষ্কার উচ্চারণ করতে পারবে না, লাভ কি হবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো। জাগো জাগো কারায় কারায় লবে তারি বাণী। আস্তে ও মাইরা, সংসারটাকে মনে করবে কারাগার। কেমন? জেল খাটতে গিয়ে আসামি যদি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না? সংসারের কাজ করো, কিন্তু বিড়বিড় 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 করে চালিয়ে যাও। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আনাজ কুটতে কুটতে, কাপড় কাচতে কাচতে চালিয়ে যাও বিড়বিড় করে। হয়তো অনেকে ভাববে তুমি পাগল হয়ে গেছো, তাতে কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। ও কোনো দিকে খেয়াল দিয়ে লাভ নেই। তাতে কি হবে জানো? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় বাবা, নিজেই চলে আসে। তোমার হৃদয় কাননে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারে বাণী,
কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে জরে পাওয়া যায়, না চাহিলে জরে পাওয়া যায়, সখী না চাহিলে জরে পাওয়া যায়। তাহলে বুঝে নিয়ে গেল দাতার শিরোমণি কে? চৈতন্য মহাপ্রভু, তাই তো? এই পদাবলীটি লিখছেন কে? তিনি হলেন সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, 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 পরম দোষেতে মর ভোগ না ছুটিল, পরম দোষেতে মন ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে এ ও সুধাময় মনে সবাই ভোগ না ছুটিল রে এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। তাহলে আপনাদের দেশের ছেলের লেখাই গাই। পশ্চিম মেদিনীপুর থারেন্দায় বাড়ি, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটির নাম মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপায় গুরুতত্ত্ব নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখা গাই নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশে গান বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন, শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন,
ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। আমার নয়, কার জয় দেবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। না না, সবাইকে যে তুলতে হবে তার কোনো মানে নেই, সবাইকে যে হাত তুলে দিতে হবে তার কোনো মানে নেই। যাদের ভগবান হাত দিয়েছে তুলবেন, যাদের ভগবান দেয়নি তারা তুলবেন। হরি বল। কি এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে কথা দিলাম 4টে পা পাবেন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী। যতবার জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, বড় কিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করি করিয়া শরণ শ্রীজন্নভা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, চলো মন নিতাই গৌরী হরি 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 বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা শুনছি আমরা, যার গৌরচন্দ্রিকা শুনলাম, এখন আমাদের যেতে হবে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন। সেটাও একটি বন। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে সাধনা করে দস্যু রত্নাকর বাল্মীকি হলো, রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে যে বনে বসে রামায়ণ রচনা হয়েছিল, কোন বন? চলুন সেই বনে প্রবেশ করি। সেটা কোথায়? তপবনে ছিল মুনি, কহুর যার নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। হরি বল। কহুর যার সদয় সারথিক তারা অতি
ভাগ্যবান। সদয় সার্থিক তারা অতি ভাগ্যবান। নিত্য সার্থিক আহার। সার্থিক আহার নিশ্চয়ই বুঝবেন। স্বামী স্ত্রী দুইজন, বাড়িতে নারায়ণ শিলা, পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? স্বামী উত্তরে, স্ত্রী দক্ষিণে, সংসার হবে ওই রকম। ইচ্ছা নেই তবু পড়ে থাকা। কে ভুল বললাম? কেন বললাম? নারী জাতি হচ্ছে দুইটি গতি, একটা সামঞ্জস্যা আর একটা অসামঞ্জস্যা। সংসারে অশান্তি কি নিয়ে হয়? এই নারীর দুই গতির জন্য অশান্তি। মিলিয়ে নেবেন, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। মায়েরা গাল দিও নি যেন বলছি বলে। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় মাসে 12,000, ও 12,000-এই সংসার চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর বছর মাসে খরচা হচ্ছে 24,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে, বন্ধন নিয়ে নে। আছে তোমাদের দিকে? হ্যাঁ, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্যা নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারী তো তিনটে নাম প্রাপ্তি হয়। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর কি নাম হয় জানো? না না, ওসব নাম আর থাকবে না। নতুন নাম হবে তিনটে। প্রথম নাম হবে কি? ওদের বাড়ি কে এসছে? নতুন নতুন বউ এসেছে। ফার্স্ট নেম হয় বউ। দ্বিতীয় নাম হয় অমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয়, ওটা কুটিতে গুটি কোগয়, সহধর্মিনী। বউ পাবেন ও অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ গো, এই হাসছো কেন? হাইরা, হাসির কিছু নেই। বউ হচ্ছে অ্যাটেম বোম। এই সংসার করছে, এই বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করলো। দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেলো মোবাইল আর টিভিতে। সব শেষ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাচ্চাদের দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘরের কাজ, জমি, আমি সব সামলে নেব। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। এ সংসার গুছিয়ে নেবে। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। আর সহধর্মিনী, যার কথা শুনবো। কি নাম তা? সুজাতা স্ত্রীতা অতীব গুণে
সুজাতা স্ত্রীতা অতি ভাগ্যবতী খুঁজলে পাবে না ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। সামঞ্জস্য যা হয় তাই কিরকম? চারটে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত ভালো ঘর বুঝতে পারছো? একটা কাপড় 12 হাত, মাঝখান দিয়ে দুটো গড়া, এবেলা এক খণ্ড, ওবেলা এক খণ্ড, সুখের সংসার। কত সুখ বুঝতে পারছো? আর বলবো এক বেলা কড়ি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যা, না জুটিলে দিন দিন উপবাসে যা, তবু কারোর কাছে মাগে না গো, নানা কারুর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারুর কাছে মাগে না গো। রান্না হয়নি? হয়নি, খাবো না, থাকবে এখন। হায় হায়, শুধু ওই নারায়ণ শিলার সামনে যায়, 2 চোখ দিয়ে জল ঝরায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে তোমারও বন্ধ আমারও বন্ধ। কিরম হলো? ভগবানও ভাববে কার বাড়ি এসেছি। কি তুমি দিলে তোমায় দেব, না দিলে তোমারও বন্ধ আমারও বন্ধ। নেতাই গৌর হরি বল। আমরা যদি দুঃখে পড়ি, আমরা যদি জ্বালায় পড়ি, আমরা যদি যন্ত্রণায় পড়ি, কোনো বিপদ হয়, গোবিন্দ থেকে বৈমুখ হয়ে যায়। আবার দেখবেন পাড়ার যারা অভক্ত তারা বলবে, কিরে এতদিন হরিনাম করে করে কি হলো শেষে? দেখলি তো এটা শুনে রাখুন, যারা হঠাৎ করে মারা যায় তারা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় মহাপাপী। যারা ভুগে মরে তারা পুণ্যবান। কোন বিচারে বললেন? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধের বিচারে। কেন? ও ভুগে 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 মরছে মানে ওকে আর আসতে হবে না, ও গোবিন্দ পরিবারে চান্স হয়ে যাবে। হঠাৎ চলে গেল মানে কর্মফল রয়ে গেল, আবার ভোগ করতে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তার প্রমাণ ভরত মহারাজ। কি গো ভরত মহারাজ হরিণ 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 করে মরে গেল, হরিণ হয়ে জন্মালো, কর্মফল ছাড়লো, আবার গণ্ডক পর্বত থেকে গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে মরল, আবার ভরত হয়ে জন্মালো।
কর্মফল তোমায় ছাড়বে না। কর্মফল যদি ছাড়তো গো, তাহলে কি ভগবান কৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হতো? কর্মফল যদি ছাড়তো, তাহলে রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হতো। কর্মফল তোমায় ছাড়বে না। তুমি যত নাম করো, জপ করো, তপ করো, বরঞ্চ যদি ভুগে ভুগে মরে যাও, জানবে আর তোমায় পাঠাবে না। আর যদি হঠাৎ চলে যাও, কপালে কষ্ট আছে, আবার ভোগ করতে আসতে হবে। তুমি যেমন দেবে তেমন দেব, কিন্তু আমরা যদি সামান্য কিছু বিপদ ঘটে যায়, হরি বৈমুখ হয়ে যায়। ঠাকুর ফাকুর ঘরে রেখেই কি আর না রেখেই বৈমুখ হয়ে যায়নি? মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, একের পর এক বিপদ, একের পর এক বিপদ, একের ধুর। আমি আমার সংস্কৃত টিচার ডক্টর মহানামত ব্রহ্মচারী সাক্ষাৎ শিষ্য ডক্টর ভবানী শঙ্কর দাস মহাপাত্র, ওনার কাছে গিয়ে বলতাম, উনি বলতে, শোন, মাস্টারমশাই সেই ছেলেটাকে বেশি লক্ষ্য দেয় যে ভালো পড়াশোনা করে। যখন বারবার বিপদ আসবে, জানবি তোর পরীক্ষা শুরু হয়ে গেল। এই পরীক্ষায় যদি পাস করতে পারিস, তুই বেঁচে যাবি। কিন্তু কদিন সহ্য হবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়। তবু স্বামীকে কোনোদিন বলে না, কি গো, কি খাবো? কোনোদিন কোনো প্রতিবাদ নেই। ভাগবত পাঠ করে যেদিন পায় হয়, না পায় না। একদিন যদি রান্না করতে পারে, 3 দিন ধরে চালায়। মানে বুঝতে পারছো কিরম মেয়েছে? এও ভগবানের সহ্য হয় না গো। তবে একে বলে সহধর্মিনী। কেন? কহর মুনি স্নান করে এসে আগে নারায়ণকে স্নান করাবে, আর কহর মুনি স্নান করতে গেলেই তার স্ত্রী সুজাতা দেবী ছুটে ফুল বাগানে চলে যাবে, ফুল তুলবে। স্বামী পুজোয় বসবে, পিছন দিকে বসে বসে চন্দন ঘষে দেবে, তুলসী পাতা চন্দন মাখিয়ে রাখবে। কেন? নারায়ণকে স্নান করালে শিলাকে নিচে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী উপর করে দিতে হয়, তাই তো? নিচে তুলসী দান করলেন কিভাবে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম থং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভপ্রিয়ম কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, জানেন না? কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা গোপন তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন কি?
ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তারা কারা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণা, গো ব্রাহ্মণা, গরু এবং ব্রাহ্মণ, এই দুজন ভগবান কৃষ্ণের একান্ত প্রিয়জন। মনে থাকবে তো? অতএব গাভী মাতাকে কখনো অসম্মান করবে না, আর ব্রাহ্মণদের কখনো অসম্মান করবে না। আমাদের পাড়ার যা ব্রাহ্মণ, কি আর বলবো, সে তার যা পারে করুক, তোমার দেখার দরকার নেই। সে তো তার কর্মফল নিয়ে জন্মেছে, তার স্বভাব থাকবে। যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো নিজ কর্ম করবে, অখাদ্য কুখাদ্য খাবে, এ কর্মফলটা সে নিয়ে জন্মেছে। কি করে? আপনারা জানেন এই ব্রাহ্মণ বংশের উৎপত্তি কোথা থেকে জানেন? শুনে রাখুন, বলে দিন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিল কে? রাবণ। রাবণ যখন দেবী দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা জিজ্ঞেস করলেন, রাবণ তুই কি চাস বাবা বল। মা তুমি পূজায় সন্তুষ্ট? খুব সন্তুষ্ট বাবা। বল তুই কি নিবি? অতি চালাক তো রাবণ। বললে মা এক কাজ করো, আগত কলিযুগে আমার এই বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় লেখা আছে? মামা বাড়ির গল্প বললে হবে না তো। আপনি যে বলছেন এটা কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। শ্লোকটা কি আছে? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। বুঝে নিলেন? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মোড়ে, কলিতে ব্রাহ্মণ কুল। এটা ছোট্ট কথা বলবো, এটা কেটে দিও, হ্যাঁ, এটা ছাড়বে না। কোন কথা? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। তাহলে তেতা যুগে রাক্ষসদের যে স্বভাবটা ছিল, তার কিছুটা আসবে না? অভ্যাস হয়ে গেছে, বুঝে নেওয়া গেল। কিন্তু তোমার ওটা ভাবলে হবে না। যদি শাস্ত্রবাক্য শুনতে হয়, তাহলে অনাচারে দ্বিজ পূজ্য। সে অনাচারী হলেও তোমার কাছে পূজনীয়। সে তার কর্ম করছে, ফল ভোগ করবে, তুমি তোমার কর্ম করে যাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি, মায়েরা রাগ করবেন না। পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে, 2 থেকে 3 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু একটা নারী যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে, 5 থেকে 10 মিনিট লাগবে। কেন বলতে পারবে? আমি বলতে পারবো, মায়েরা রেগে যাবে। বলবো? রাগ করবে না তো? মায়েদের না একটু চাওয়া পাওয়া বেশি থাকে। আপনি জানলেন কি করে? দুর্গা পুজোর অষ্টমীর দিনে দেখেছি হাতে ফুলটা নিয়ে 1 ঝোড়া করে চায়। চায় না? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে
कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोद्धारकरे देवी जय देवी नमस्तुते। কি চাইল গো? আয়ুর দেহি 150 বছর পরমায়ু দাও, যশ দাও, এমন রান্না করব কাল থেকে সবাই খেয়ে যেন পাগল হয়ে যায়। ও মা হাসির কি আছে? তোমরা তো চাও, চাওনি? ফুল নিয়ে মন্ত্র বলনি? ও মন্ত্র বলো, চাওনি? তা মন্ত্রটা কি বলছো? আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনং দেহি। চাইছে না? আমি বললেই খালি দোষ, আরে তোমরাই তো বলছো। গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। ভাই হাসলে হবে না, কলির যুগ এটাই করে। কোটি কোটি টাকার মালিক ভগবানকে পুজো দেয়, 2টো করে নকল দানা। আমি দেখেছি বলে বলছি, একবারও এরা ভাবে না আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা চাইলে পাবি, কিন্তু এমন একটা দানা দিয়ে দেবে না সংসারে, তখন সারা জীবন ভুগে মরবি। এটা খেয়াল রেখো। দিয়ে ধন বিড়ে মন, কে নিজে থাকবো আরাম করে এসি লাগানো সুন্দর মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, আল্লাহ বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলিজীবের ভালোবাসা। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। সত্যি না মিথ্যে মা বলো? কেউ 5 তলায় ঘুমাচ্ছে, কেউ গাছতলায়। ওরে বাপ! ভাবো, তোমরা তো রাতে ভিত্তে চলাফেরা করনি মা? রাতের দিকে যদি ওই দিকটা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে যখন আমি বাড়ি ফিরি, দেখি তো কত মানুষ গাছের তলায় শুয়ে আছে। এমনি ফুটপাতের ওপর কত মানুষ মশারি খাটিয়ে শুয়ে আছে। তাহলে বলো ভগবানের কি বিচার? বলো না, কার কপালে কে লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। এটা কিসের জন্য? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় রে লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি 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 বাবা।
তাহলে ভগবানের কাছে চাইবো না? চাইবো। কি চাইবো? যশ, প্রতিষ্ঠা, বাড়ি, গাড়ি। এক চাইলেই সব চাওয়া। কি চাইবো গো? অন্য কিচ্ছু চাওয়ার দরকার নেই। একটা জিনিস চাইলেই ভগবানের কাছে সব চাওয়া হয়ে যাবে। ও দয়াল, ও দয়াল, দয়াল রে দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। দয়াল আমার বদন দিও মনের মতো, আমার বদন দিও মনের মতো, তব শ্রীনামে গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ শুধু শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে। যে দুঃখ দেবে সে যদি শক্তি দিয়ে দেয় তাহলে আমার আর ঝামেলা নেই। কি শত জন্মে অপরাধী পাপের সীমা নাই, তোমার কাছে গেলে গো দয়াল দিও একটু ঠাই ও দয়াল, দিও একটু ঠাই। পাগল বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে, নয়ন দিও কাঁদিবারে। দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। দয়াল দয়াল রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। অতি দানে বলি হত। কে? অতি কোনো কিছুই ভালো নয়, তাই না? অতি অহংকার করলেই তোমার পতন হবেই হবে। পয়সা তো আজ তোমার আছে, কাল অন্যের থাকবে। কোটি কোটি টাকার মালিক আপনাদের এইখানে বসে আছে, সবার বাড়ি হরিনাম হচ্ছে বাবা। কেন হবে না? কেন? তো টাকা আছে, হচ্ছে না কেন? তুমি চাইলেই হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গো হরিব। টাকা থাকলেই হরিনাম করাতে পারবে না। কেন? কিছু মনে করবেন না। ধরুন আপনার টাকা আছে, 5 লাখ টাকা তুলে রেখেছেন, হরিনাম করাবেন, ভক্তদের সেবা দেবেন, হরিনাম করাবেন, মহোৎসব হবে। কিন্তু
টাকাটা আপনি সৎ পথ দিয়ে রোজগার করে আনেননি। যদি অসৎ পথের পয়সা হয় ওই টাকা ভগবান নেবে না। কি করবে? আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা ছলে বলে কলে কৌশলে নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবানের সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान गया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं है? বুঝতে পেরেছেন? তাহলে বাংলা বলার দরকার নেই। বুঝি না বুঝি ঘাড় তো নেড়েছি। কি বুঝলেন? जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি। जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया, যে সর্বদা পরদারের অত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা বলছি মায়েদের জন্য। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। এইবার দেখো কাল থেকে কি হয়। যে কথা বলছিলাম, অহংকার ভালো, বেশি অহংকার আবার ভালো নয়। কেন? সব থেকে বেশি অহংকারী পৃথিবীতে কে ছিল জানো? সূর্য। সূর্যকে চেনো? সূর্যকে চেনো না? হ্যাঁ, আমাদের ছোট মামা। চাঁদ হচ্ছে বড় মামা, সূর্য হচ্ছে ছোট মামা। তাই ছোট মামার খুব অহংকার ছিল। আমি যদি আলো না দিই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। ভগবান মেঘকে বললেন, মেঘ প্রভু সূর্যকে গিয়ে ঢেকে দে। মেঘ গেল ভেসে, সূর্যর কাছে এসে দিল তাকে ঢেকে। গোটা অন্ধকার হয়ে গেল, সূর্যের অহংকার চূর্ণ হলো। এখন যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। মেঘ মনে মনে বলে, তাহলে আমার ক্ষমতা দেখলে তো, আমার মতো শক্তিশালী কেউ আছে? গোটা জগৎ অন্ধকার করে দিলাম, সূর্যকে ঢেকে দে। মেঘ উড়ে বেড়ায়, উড়তে উড়তে পাহাড়ে ধাক্কা লাগলো। যেই পাহাড়ে ধাক্কা লাগলো মেঘ তো একবারে ছন্নবন্ন হয়ে পড়ে গেল। কদিন আগে দেখছিলেন না মোবাইলে মেঘ পড়ে গেছে, ছন্নবন্ন হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল মেঘ। পর্বত মনে মনে ভাবছে, তাহলে এবার আমার ক্ষমতাটা ভাবো। কে একটা ধাক্কা খেতেই মেঘ শেষ, তাহলে আমার কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ভগবান আঙুলটা নাড়িয়ে দিল। কাকে বলে? বাসুকি নাগকে। আর যেই নাড়িয়ে দিল কি হলো? ভূমিকম্প। পর্বত নিচে নেমে গেল। যেই পর্বত নিচে নেমে গেছে, বসুন্ধরা দেবী ভগবানের কাছে এসে বলছে, প্রভু তাহলে কি দাঁড়ালো? আমার ক্ষমতা সবার থেকে বেশি। প্রভু কি বুঝলে? আমার ক্ষমতা সবার থেকে বেশি। ভগবান হাসছে। প্রভু হাসছো কেন? বলে বলতে লজ্জা করলো না তোমার? পৃথিবী
বসুন্ধরা দেবী, তোমার ক্ষমতা যদি এত বেশি হতো, এইটুকা একটা ইঁদুর তোমার পক্ষে গর্ত করে দেয়, তোমার আবার ক্ষমতা। সকল ক্ষমতার মালিক হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে আমরা বলি ভগবান। আরে দাঁড়ান মশাই, শুধু ভগবান ভগবান করছেন, আপনি ভগবানকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন কখনো? হাসতে হাসতে স্বামীজি একটা গ্লাসে জল নিয়ে 2 চামচ নুন গুলে দিচ্ছে। এই কি দিচ্ছি দেখেছিস? লবণ গুলে দে। গুলে দিয়েছে, বলে দেখ জলে লবণ দেখতে পাচ্ছিস? না, দেখতে পাসনি? আমি তো তোর চোখের সামনে 2 চামচ লবণ গুললাম, দেখতে পাসনি? বলে না। আচ্ছা অপেক্ষা কর, এক কাজ কর, জলটা ফোটা, ফুটিয়ে ফুটিয়ে শুকনো কর। যেই ফুটিয়ে ফুটিয়ে জল শুকনো হয়ে গেছে, যতখানি লবণ দিয়েছিল আবার তলায় ততখানি। কি বুঝলি? সর্বজীবে ভগবত্রা সতিতং ময়াবেব সতিতং মহাবে সর্বজীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, কিন্তু সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। গোজার হয়েছে গুরু কৃপা, সব নয়নে যায় না দেখা। যার হয়েছে গুরু কৃপা, হৃদয় পটে আছে আঁকা হরি। যার হয়েছে গুরু কৃপা, মাঠে আছে আকাশ, যার হয়েছে গুরু কৃপা, সব নয়নে নয়নে যায় না দেখা। সব নয়নে যায় না দেখা।